আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাঙ্গামাটি, কক্সবাজার ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের কাউখালীতে পিকআপ সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন ১ জন। মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের কাউখালীর বেতবুনিয়া রাবার বাগান এলাকায় পিকআপ ভ্যানের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ ৩ জন নিহত হন। রাউজান হাসপাতালে নেওয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়। সিএনজির সাথে এটা আপনার এই যে পিকআপ মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়, তাতে সিএনজিতে থাকা সিএনজি ড্রাইভার সহ মোট 5 জনের মৃত্যুবরণ হয়েছে। এর মধ্যে আমরা 5 জনের মৃত্যুর খবরটা নিশ্চিত হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, কাউখালী থানা, বেতবুনিয়া পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার কাজ শেষে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়া কক্সবাজারের মহেশখালীতে ইজি বাইক চাপায় 1 জন ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় 1 জনের মৃত্যু হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। জয়পুরহাটের খেতলাল উপজেলার সহলাপাড়া গ্রামের ৩য় শ্রেণীর ছাত্র কাফি খন্দকার 1 সপ্তাহ ধরে নিখোঁজ। একমাত্র ছেলেকে খুঁজে না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার পরিবার ও স্বজনরা। শিশুটি উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। শফিউল বাড়ি রাসেলের রিপোর্ট। প্রতিদিনের মতো গত 18 এপ্রিল বিকেলে বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলা করছিল খেতলালের সহলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে 3য় শ্রেণীর ছাত্র কাফি খন্দকার। খেলা শেষে সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও বাড়ি ফেরেনি কাফি। সম্ভাব্য আত্মীয় স্বজন, পরিচিত জনের বাড়ি সহ পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও কোনো সন্ধান মেলেনি কাফির। ডিবি, র্যাব, আর্মি অফিসে দরখাস্ত করা হয় হারানোর, তারপর এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায় না। কিন্তু আকুল আবেদন আপনাদের কাছে, যেন আমার বাচ্চাকে আপনারা খুঁজে বের করে আনেন। শুক্রবারে বাচ্চা বিকালে খেলাধুলা করছিল আসলের পর, তারপরে বাচ্চা ওখান থেকে বাহিরে গেছে। তারপর কোথায় থেকে কোথায় গেছে আমি আর বলতে পারি না। কারোর উপর সন্দেহ বা কিছু না, বাচ্চাকে সবাই গ্রামের সকলে ভালোবাসে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে বলে জানায় প্রশাসন। তাকে খোঁজার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি এবং গুরুত্ব সহকারে দেখতেছি বিষয়টা। এই বিষয়ে সকল মিডিয়ায় এবং সকল বাংলাদেশবাসী বরাবরে বেতার বার্তা প্রেরণ করি। তাকে খুঁজে পাওয়ার জন্য আমাদের জয়পুরহাটের র্যাব সহ অন্যান্য বাহিনীকে সহায়তার জন্য আমরা অনুরোধ করি এবং সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। কাফি খন্দকার যেন দ্রুত পরিবারের কাছে ফিরে আসে, এই প্রত্যাশায় রয়েছে গোটা খেতলালবাসী। জয়পুরহাটের খেতলাল থেকে শফিউল বাড়ি রাসেল, চ্যানেল আই। চট্টগ্রামের উত্তর জেলা বিএনপি নেতারা অভিযোগ করেছেন 5 আগস্টের পর থেকে একের পর এক হত্যাকাণ্ড এবং প্রতিনিয়ত অস্ত্রের মহড়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছে রাউজানবাসী। এসব হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার পাশাপাশি অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন তারা। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার সহ জেলার নেতারা সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, পতিত স্বৈরাচারের দলীয় কিছু কর্মী দল পরিবর্তন করে এখন যুবদল ছাত্রদলের নামে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি সহ ত্রাস সৃষ্টি করছে, যার ধারাবাহিকতায় ইতোমধ্যে রাউজানে 8 থেকে 9টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যখন প্রত্যাখ্যিত হলো, চাঁদা না পাওয়ায় তাকে গুলি করে মারা হলো। এছাড়া বাকি সবগুলি, এই 8-9টি হত্যাকাণ্ড বাকি সবগুলি তাদের নিজেদের কোন্দলের কারণে সৃষ্টি হয়েছে। নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গানগর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে মীর হোসেন সাদ্দাম নামে ছাত্রদলের সাবেক এক নেতার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মীর হোসেন গত 2 দিন ধরে নিখোঁজ ছিলেন। বেলা 12টার দিকে পলিথিনে মোড়ানো অবস্থায় তার মৃতদেহটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত 9টার পর থেকে নিখোঁজ হন মীর হোসেন। তিনি রাজগঞ্জ ইউনিয়নের 7 নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ছিলেন। সুধারাম মডেল থানার এসআই আবু তাহের জানান, কে বা কারা তাকে কী কারণে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এই বিষয়ে কাজ করছে।
দর্শক, এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। 500-রও বেশি ক্যান্সার যোদ্ধাদের নিয়ে মিলন মেলা ও সচেতনতা কর্মসূচি পালন করেছে রংপুর মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগ। বিভাগের প্রধান ডাক্তার জাহান আফরোজ লাকির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন ডাক্তার শফিকুল ইসলাম, সরকার তানভীর জাহিদ ও অন্যরা। কক্সবাজারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডক্টর নাবিল আল রামাদান। সাভার পৌরসভার সোবাহানবাগে টানা 40 দিন মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার জিতেছেন 63 জন শিশু কিশোর। সোবাহানবাগ জামে মসজিদ ও সোবাহানবাগ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপির বর্ধিত সভা হয়েছে। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান ও অন্যরা। চীনের অর্থায়নে চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল বাগেরহাটে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। দেশের তৃণমূল পর্যায়ে শিক্ষার্থীদের ভাষা ও দক্ষতা উন্নয়নের উদ্যোগে বরিশালের আগলঝাড়ায় এক্সিলেন্সির সেন্টার উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে রামজিনের বৈশাখী মেলার আড়ালে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলার অভিযোগে প্যান্ডেলে ভাঙচুর করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে খুলনা দিবস পালিত হয়েছে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজিত কর্মসূচি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। বৈশাখে রাঙিয়ে দাও বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে নড়াইলে শিশুদের আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতায় 50 জন শিশু শিল্পী অংশগ্রহণ করে। অ্যাপেক্স ক্লাব অব শরীয়তপুরের 26তম নবনির্বাচিত কমিটির প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান অ্যাডভোকেট মোহাম্মদ নুরুজ্জামান শিপন ও সেক্রেটারি অ্যাপেক্সিয়ান ফারজানা ইয়াসমিন সহ সকল সদস্য শপথ বাক্য পাঠ করে দায়িত্ব গ্রহণ করেছেন। আল মুকসিদ, চ্যানেল আই। বৈশাখী উপলক্ষে খাগড়াছড়ি সদরের নিউজিল্যান্ড এলাকায় বলি খেলা হয়েছে। এতে 16 জন বলি অংশগ্রহণ করেন। খেলায় সৃজন বলি চ্যাম্পিয়ন ও রমেল বলি রানার্স আপ হয়েছেন। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন বৈশাখী উদযাপন কমিটির সভাপতি রবিশঙ্কর চাকমা, বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুদর্শন চাকমা, জনসংহতি সমিতির MN লার্মা, গ্রুপের কেন্দ্রীয় সভাপতি বিমল কান্তি চাকমা। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।